আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি কিভাবে পাটিয়ালি প্যান্ট বানাতে হয় সেটা দেখাবো। তাহলে আসেন দেখে নিই কিভাবে পাটিয়ালি প্যান্ট বানাতে হয়। এটা প্যান্টের মাপ, দেখতেই পাচ্ছেন মাপটা। এটা বডি, মানে বড় যেটা অংশটা হবে, এটা সাইড জুড়ে করতে হবে। এটা এই সাইডে জুড়তে হবে। এটা কোমর হবে, আর এটা এই সাইডে কলি। আপনারা এই পদ্ধতিতেই জুড়বেন, ঠিক যেমনভাবে পাতিয়ে দিয়েছি এই সেরকমভাবে জুড়বেন। আসেন তাহলে কিভাবে বানাই দেখেন। প্রথমে কোমরটা জুড়ে নেব। এখানে টাকা দিয়ে নেব এবং কোমরের যে ফিতেটা ঢুকাতে হয় সেটা জায়গাটাও করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমি ফাঁকা করে নিয়েছি। এরকম, ঠিক এরকম হবে। পরে এইভাবে মুখটা ঠিক করে নেব, ঠিক এরকমই হবে। অপর সাইড এরকমভাবে কোমর পট্টিটা জুড়ে নেব। তো ওখানে কখন চলে গেল? ঠিক এমনই হবে। এবার এটা এবার জুড়ে নেব। এই না আমার একদম। এবার এটার সঙ্গে এই পাটটাকে জুড়ে নেব। এবার একইভাবে অন্য সাইডের পাটটাও জুড়ে নেব। এটা যেমন এই ছোটো পাটটা যেমন উপর দিয়ে নিয়েছিলাম, এটা বড় পাটটা উপর দিয়ে নেব। সেম একইভাবে বড় পাটটা উপরে দেব আর ছোটো পাটটা নিচেতে দেব, ছোটো পাটটা নিচে দেব। প্যান্টের বড় পাটটা দুটো হবে এবং পাটটা দেখতে পাচ্ছেন এটা চারটে হবে। এ পাটটাও আমি একইভাবে জুড়ে নেব। এটা কিন্তু একটা চুড়িদারের প্যান্ট। চুড়িদারটা আমি বানানো পরে দেখাবো। দুটো পাটি আমার জুড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কলিটা জুড়ে নেব। দেখতেই পাচ্ছেন কলিটা দুটো আছে, দুই ধারে জুড়ে নেব। কলিটা আমি জুড়ে নিয়েছি। ওই পাটের অপর সাইডটা উল্টো দিকটা ঠিক এইভাবে জুড়ে নেব। একইভাবে অপর সাইড জুড়ে নেব। কলিটা দেখতেই পাচ্ছেন কতটা ঘের। এবার আমি এই দুটো কলি একসাথে জুড়ে নেব। এই দুটো একসাথে জুড়ে নেব, মানে একই সমান হয় সেই জন্য। এবার আমি পায়ের পেস্টিন দিয়ে ঠিক এরকমভাবে নেব, এরকমভাবে ভাঁজ করে দিয়ে মেশিনের সাহায্যে সেলাই করে নেব ভালো করে। একইভাবে অন্য পাটাও সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি দুটো পায়ে সেলাই করে নিয়েছি। এটাতে 5 থেকে 6টা সেলাই দেব। দেখতে পাচ্ছেন আমি 6টা সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে জুড়ে নেব। আমি চুপ করো। মুড়ি 6 ছিল, 6 নিয়ে নেব।
জুড়ে নেব, ঠিক এতটা করে নেব, পুরোটা সেলাই করে নেব। ডবল করে সেলাই দিয়ে নিয়েছি পুরোটা, দেখতেই পাচ্ছেন। মাঝখানে টোক্কা কেটে নেব। এটা এটা কোমর, এটা প্যান্ট, এটাকে কুচি দিয়ে নেব। কুচিটা দেখে নেন, একটা এরকম ব্রেক মতো নেবেন, নিয়ে ঠিক এরকম ভিতরে ঢুকিয়ে দেবেন। ঠিক এরকমভাবে কুচি দিয়ে নেব পুরোটাই, কোমরের অর্ধেকটা, সামনের দিকটা পুরোটা কুচি দিয়ে নেব। সুন্দরভাবে কুচি দিয়ে নেব পুরোটা। কুচি দেওয়া হয়ে গিয়েছে, কিন্তু এটা দেখবেন কলিটার ঠিক মিডিলে, এই দাগের সাথে এই কলিটা মিলে যাচ্ছে কিনা সমান করে নিয়ে ততটা কুচি দেবেন। মিডিলেই হবে, পিছনটায় মিডিলেই হবে, এখানটায় মানে যে আমি টোক্কা কেটে নিয়েছিলাম, এখান থেকে আবার কুচি দেওয়া শুরু করব। আর ঠিক যেভাবে আমি ওদিকে কুচি দিয়েছি তার উল্টোভাবে এই সাইড দিয়ে দিতে হবে কুচি, এরকম উল্টোভাবে দিতে হবে। ওটা আমি এইভাবে দিয়েছি, এটা এইভাবে দিতে হবে, উল্টোভাবে দিতে হবে। ঠিক এরকমভাবে উল্টো করে কুচিটা দেব। ঠিক এরকমভাবে ধরবেন, ধরে এরকম উল্টো করে এই পুরোটা আমি ডবল করে সেলাই দিয়ে নেব। কোমরের জন্য একটা দড়ি বানিয়ে নেব, দেখতেই পাচ্ছেন। পাটিয়ালি প্যান্টের জন্য দড়িটা আমি বানিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে একটা দড়ি বানিয়ে নেব, সরু করে একটা দড়ি বানিয়ে নেব, যেটা কোমরে খাটিয়ে, প্যান্টের দড়িটা খাটিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কুচিগুলো দিয়েছি। কুচিগুলো এক সমান হয়েছে, দেখছেন কত সুন্দরভাবে হয়েছে। ঠিক এরকমভাবে হবে। এটা কলি, এটা এই সাইড দিয়ে দিয়েছি কুচি, এটা এই সাইড দিয়ে। দেখতে পাচ্ছেন পাটিয়ালি প্যান্টটা পরার পর কত সুন্দর দেখাচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কোনো অসুবিধা থাকলে জানাবেন কমেন্ট করে, আমি সেটা আবার দেখিয়ে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।